নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মালদার মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার মোথাবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে এই অভিযোগ জানানো হয় এবং তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। এই বিষয়ে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের কিছু মন্তব্য ও আচরণ অত্যন্ত আপত্তিজনক এবং তার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনগত পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গণতান্ত্রিক পরিসরে থেকে রাজনৈতিক মত প্রকাশের অধিকার সকলের থাকলেও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য ও উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচার এবং দোষীর শাস্তির দাবি জানানো হয়েছে। কেনই অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর পেছনে কী কী কারণ রয়েছে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য শোনা যাবে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মুখ থেকেই। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করুন। আমরা মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি থানাতে আমাদের হরিণঘাটার সম্মানীয় বিধায়ক অসীম সরকার, তার বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করলাম। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে উনি পবিত্র কোরআন শরীফ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এটা মুসলিম ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে আঘাত এনেছে এবং আমরা আশা করছি যে এই অসাংবিধানিক কুরুচিকর মন্তব্য বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিতে আঘাত আসতে পারে, সেই আশঙ্কা করে ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেন লঞ্চ করলাম এবং ভারতের ন্যায় সংহিতা সেই অনুযায়ী এই যে কমপ্লেন লঞ্চ করেছি বা ওনার যে এই কুরুচিকর মন্তব্য, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। ইমিডিয়েট আইনগতভাবে যে ধারা যুক্ত করে ওনার প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার, আমরা ওনার শাস্তি দাবি করেছি এবং সেটাই আমরা সকলে মিলে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কোথায় অভিযোগটা করলেন? মোথাবাড়ি থানা।